কারওয়ান বাজার রাজধানীর অন্যতম সস্তা বাজার খ্যাত এখানে তুলনামূলক কম দামে পণ্য কিনতে আসেন ক্রেতারা। কিন্তু সপ্তাহের ব্যবধানে কিছুটা কমলেও সবজির বাজার এখনো চড়া। সরকারের উচিত তদারকি করে একটু দাম কমায় না আর কি। আমরা তো সাধারণ মানুষ, আমাদের জন্য কষ্ট হয়ে যায়। এটা তো ডাবল হয়েও বেশি, তার মানে কি 150% দাম বেড়ে গেছে। এখন এটা কেন বেড়ে গেছে? সাপ্লাই নেই, আর যাদের কাছে আছে তাদেরও অল্প। সাপ্তাহিক ছুটির দিনে চাহিদা মতো সরবরাহ না পাওয়া ও ক্রেতা কমে যাওয়ায় অবিকৃত সবজি নষ্টের হিসাব কষতে গিয়েই উচ্চ মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে দাবি বিক্রেতাদের। কিছু সবজির দাম বেশি, যেটা হচ্ছে টমেটো, গাজর, এগুলোর দামটা বেশি। এগুলো বাংলাদেশের সিজন কাস্টমার আগের মতো খুব কম। ঢাকা শহরে থাকলে নষ্ট হবে, যে কোনো দাম বিক্রি করে ফেলাতে হয়। এদিকে কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে মশলার বাজার। আমদানি আর সরবরাহ ঠিক থাকায় সংকট তৈরির শঙ্কা নেই বলছেন বিক্রেতারা। বাজার বিশ্লেষণে দেখা যায় গত বছরের একই সময়ের তুলনায় মশলার দাম বেড়েছে 5 থেকে 35% পর্যন্ত। এই হারে সর্ব আছে, দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। নতুন মশলা দেখলাম, যাচাই বাছাই করে নিলাম। এলাচের দাম বাড়তে, এরাও আগের থেকে বাড়তে, এখন কিছু দামই বাড়ে না। এলাচের কেজি হয়েছে আপনার 4,500, 5,000, ভালো মানেরটা হয়েছে আপনার 5,500। দাম কিন্তু অনেক বেশি। সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে নেই বলা চলে, অনেক কষ্ট করে হয়তো কিনতে হবে। সব মুরগির দাম বর্তমানে নিয়ন্ত্রণ আছে, তখন আস্তে আস্তে মনে করো কমের দিকে থাকবে। কুরবানি এগিয়ে আসায় রাজধানীর বাজারে অপরিবর্তিত রয়েছে মুরগি ও গরুর মাংসের দাম। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।